ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, আছে না নাই? দরিয়া বকুচা, সাগরের বিশাল জলরাশিকে যদি পেয়ালার মধ্যে ভরা হয়, সাগরের বিশাল জলরাশি পেয়ালার মধ্যে ভরলে যে পরিস্থিতি হয়, পুরো নবীর জীবনীটা হলো ওই রকম। সুবহানাল্লাহ। পুরো নবীর জীবন আমরা সংক্ষিপ্ত করে ছোট ছোট করে কথা বলি, কিন্তু বিশাল সমুদ্রের মতো, সীমাহীন জলরাশির মতো জীবন কর্ম রাসূলের রয়েছে। কয়েক ভাগে ভাগ করে রাসূলের জীবনীর আলোচনা করা যায়। এক নম্বর ভাগ হলো নবুয়তের ভাগ, তার সাথে সাথে ভাগ হলো নবুয়ত প্রাপ্তির আগের জীবনের আলোচনা, নবুয়ত প্রাপ্তির পরের আলোচনা, নবুয়ত প্রাপ্তির আগের আলোচনা। আরেক ভাগে আলোচনা করা হয় নবীর জন্মের সময়ের আলোচনা, আরেক ভাগের আলোচনা হয় নবীর জন্মের আগের আলোচনা। মোটা দাগে চারটা ভাগ করলে আলোচনার সামনে নিয়ে যাইতে সহজ হবে। একটি হলো রাসূলের এই দুনিয়াতে তাশরিফ আনার আগের কিছু ঘটনা, যে ঘটনা শুরু হয়েছে আবার আদম আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের আগমনের আগের ঘটনা যদি বলা হয় তাহলে বলতে হবে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সেই সময়কার সময় থেকে। উনি বলেছিলেন যে আমি যখন আল্লাহ তাআলা থেকে সরে আসি, আরশে কুরসির পাশ থেকে যখন সরে আসি, তখন দেখেছিলাম আল্লাহ পাকের আরশে কুরসি যেটি আছে তার সাথে আল্লাহ পাকের নামের সাথে মুহাম্মদ এই একটি নামও লেখা আছে। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করেছিলাম, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনার নামের সাথে এই মুহাম্মদ, এটা কি বস্তুর নাম? এটা কোন জিনিসের নাম? এটা আবার কি জিনিস, কি মর্যাদার জিনিস যার নাম আপনার নামের পাশে স্থান দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন, ও আদম, এটা এমন একটি নাম আমার কাছে এত বেশি প্রিয়, আমার কাছে এত বেশি মহব্বতের, তোমার জন্ম, তোমার সৃষ্টির আগেই আমি তাকে আমার পছন্দনীয় বানিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। এই বিষয়ে একটি হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা খালাকাল্লাহু মিন নূরি ওয়া আদম মিন তিন। আদম আলাইহিস সালাম যখন মাটিতে রূপান্তরিত হয়েছে, ওই সময় আল্লাহ আমার দিলের নূর তৈরি করেছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগেই আমাদের রসুলের ভিতরের যে একটা জ্যোতি, সেটা আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম, একটা বর্ণনায় আসছে, যখন দুনিয়ার জমিনে আসছেন, দুনিয়ার জমিনে এসে কান্না করছেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আমি অপরাধ করেছি, ভুল করেছি, জান্নাতে থাকা অবস্থায় আপনার একটি হুকুম অমান্য করেছি, যার কারণে আমি দুনিয়ার জমিনে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে। 350 বছর কান্না করেছে। কয় বছর? আমরা কয় বছর কান্না করেছি? আমাদের বয়স কত? 60, 70, 80 বছর আমাদের হায়াত। আদম আলাইহিস সালাম 350 বছর শুধু কান্নাই করছে। আর আমাদের জীবনে লাগাতার আল্লাহর কাছে 5টা মিনিটও কান্না করেছে কিনা অনেকের জীবনে সন্দেহ আছে। ঠিক না ভাই? ঠিক। অনেকে কান্দে, কান্না করার আল্লাহর খাঁটি কিছু বান্দা আছে। চোখের পানি ফেলতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি কোনো মানুষ চোখের পানি ফেলে, আল্লাহর জন্য যদি তুমি চোখের
পানি মাত্র মাসির মতো করে এক ফোঁটা করে ফেলতে পারে। কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম উত্তপ্ত হয়ে লেলিহান অগ্নি শিখা আমাদেরকে পিছিয়ে নিয়ে যাইতে চাইবে, রব্বুল আলামিন একটা শিশি দিবেন, ও বান্দা বান্দিরা রে, এই শিশির মধ্যে যে 2 ফোঁটা পানি আছে, তোর সামনে যে জাহান্নাম আছে তার দিকে ছুঁড়ে মার, জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। বান্দা শুনে তাই করলো, সেই 2 ফোঁটা পানিওয়ালা শিশিটা অগ্নি প্রজ্বলিত জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়ার সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে যায়। বান্দা জিজ্ঞেস করে, ও রব, কি পানি ছিল এটা? এত দামি পানি কেমনে জাহান্নাম মিঠাইয়া দিল? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও বান্দা, ও বান্দি রে, দুনিয়ার জমিনের মধ্যে গভীর রজনীতে যখন সবাই ঘুমে বিভোর, তুই আমার জন্য জায়নামাজ দিছি, 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে কান্নাকাটি করেছিলি। দুনিয়ার কেউ জানে না, শুধু আমি জানতাম রে বান্দা, তোর এই আমলটা আমার কাছে পছন্দ হয়েছে, সুতরাং সেই চোখের পানি আমি রেখে দিয়েছিলাম, সেই চোখের পানি আজকে তোর জাহান্নামকে ঠান্ডা করে দিয়েছে। চোখের পানির দাম আছে না নাই? কান্না হবে কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করার পরে আদম আলাইহিস সালামের মনের মধ্যে একটা কথা উল্লেখ হয়ে গেল। আদম আলাইহিস সালাম তখন বলে, ও রব, আমি তো দেখেছিলাম আর সেই কুরসির পাশে তোমার নামের সাথে আরেকটি নাম মুহাম্মদ লেখা। ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে শেষ ফরিয়াদ করি, ওই মুহাম্মদ নামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া করার সাথে সাথে, উসিলা দিয়ে দোয়া করার সাথে সাথে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দেন। এজন্য উসিলা দিয়ে দোয়া করা। আমাদের এই আকাবিরিন ইজাম বলেছেন, রাসূলের উসিলাতে দোয়া করা আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য সহায়ক। ওগো আল্লাহ, আমার যে কথাগুলো আমি এতক্ষণ বললাম, এই কথাগুলো রাসূলের উসিলাতে আপনি কবুল করে নেন। আমিন বলেন। আমিন। এইভাবে দোয়া কবুল করার মালিক কে? সুতরাং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি বলতে হয়, আদম আলাইহিস সালামের আগে থেকে শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমরা এমন একটা নবী পেয়েছি, আমরা এমন একজন হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত পেয়েছি, দুনিয়ার জমিনে এর চাইতে মর্যাদাশালী আর কোনো মানুষ নাই। হাবিবে আশরাফে আম্বিয়া কে আরশে মজিদাশ বুয়াদ মুত্তাকা, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদাশ বুয়াদ মুত্তাকা। সুবহানাল্লাহ। সুতরাং এই রবিউল আউয়াল মাসের মধ্যে রাসূলের জীবনীরই আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, মুখে না দিল থেকে। মুখে মুখে ভালোবাসার কোনো দাম নাই। বিবিকে যদি বলে, ও প্রিয়তমা, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি, বিবি বলবে ভালোবাসার দান প্রতিদান কি, বোঝো না কি? বলে কি? বলে আমি যেমন চাই তুমি অমন করে চলাটা হলো ভালোবাসার দাবি না। বিবি চায় অন্য কোন নারীর দিকে দৃষ্টিপাত না করা হোক। সকল বিবি এরকম চায় কি চায় না? অনেক বিবি আছে আবার চায় না। যে যেমন আল্লাহ মিলিয়া দিছে, আল খাবিসাতু লিল খাবিসিন, কোরআনে এসেছে, যেই বিবি স্বামীকে সংরক্ষণ করতে চায় না, স্বামীর চরিত্রকে পবিত্র রাখতে চায় না, বোঝা যাবে তার বিবিটাও নিজের চরিত্র পবিত্র রাখতে পারে না। সকল বিবিরাই চায়
নিজের স্বামীর চরিত্র রাখবে পবিত্র। নিজের স্বামীর চরিত্র রাখবে কেমন? পবিত্র। তাহলে যদি রাস্তাঘাটে যাওয়ার সময় বিবি মাঝে মাঝে তারা চোখ দিয়ে দেখে সে কোন দিকে যায়, সে সামনে দিয়ে একটা নিয়ে যাইতেছে, বিবি তখন যারা চোখে দেখে কোন দিকে চায়, তার দিকে চাই, যদি চায় তো খবর আছে না নাই? এগুলো বুঝেন না মনে হয়? আপনাদের বিবি যদি খবর না করে ছাড়ে তাহলে বুঝবেন না। আর যদি বিবি কয় চাইছে তাহলে বোঝা গেল এই বিবিটাও নির্লজ্জ, এই বিবিটাও অপর পুরুষকে নিজেকে প্রদর্শন করায়। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, এরকম হওয়া চলবে না। বিবি চাই স্বামীর চরিত্র বানাবে পবিত্র, ফুলের মতো পবিত্র। যদি স্ত্রী সাক্ষী দেয় তাহলে এটা গ্রহণযোগ্য। আমরা কিন্তু সামনে ইলেকশন আসতেছে, নির্বাচনী মিছিলের মধ্যে বলা হয় অমক ভাইয়ের চরিত্র বলেনি, আসলে কি ফুলের মতো পবিত্র? এই এক প্যাকেট সিগারেট পাওয়ার আশায় এই কথাগুলো, কিছু টাকা তাকে এই কথা মিথ্যা মিথ্যা কথাগুলো বলায়। নাউজুবিল্লাহ বলেন। ফুলের মতো পবিত্র। যদি স্ত্রী বলে আমার স্বামীর চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে এই কথা গ্রহণযোগ্য। এখন বুকে হাত দিয়ে বলেন দেখুন, আমার স্ত্রী বলবে, সবার স্ত্রী কি বলবে নাকি? সবার স্ত্রী বলবে না আমার স্বামীর চরিত্র ফুলের মতো পবিত্র। সবার স্ত্রী বলবে না, বরঞ্চ বলবে হুজুর কি আর বলবো, বিয়ার পরেও 3টা ধরা খাইছে। কয়টা ধরা খাইছে? 3টা। মোবাইলে মেসেঞ্জার আর ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আর হলো ইমো চেক করলে স্বামী ধরা খেয়ে যাবে। যে স্বামী স্ত্রীর সাথে পাসওয়ার্ড গোপন রাখে, নিজের মোবাইল ওপেন রাখে না, বোঝা গেল ডাল মে কুছ কালা হয়। স্ত্রীর সামনে মোবাইল ওপেন রেখে দিতে হবে যদি বুকে সাহস থাকে। আর যদি মোবাইল ধরতেই না দেয়, বোঝা গেল যে সমস্যা আছে। স্ত্রী যদি সাক্ষী দেয় গ্রহণ করবেন আল্লাহ। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর জন্য পবিত্রতার সার্টিফিকেট দেয় আর যদি বলে দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল, দুনিয়ার মধ্যে যত পুরুষ মানুষ ছিল, আমার স্বামী পুরুষ হলো 1 নাম্বার। আল্লাহ রাসূল বলেন স্ত্রীর এই সাক্ষীর কারণে ওই স্বামী কিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীকে খুশি রাখা দরকার আছে না নাই? হ্যাঁ, উনি যা চায়, যা পছন্দ করে এগুলো মাঝে মাঝে কিনে দিবেন, উনি খুশি থাকবেন। এই যে গরমের দিন চলতেছে, রাতে যখন বাড়ি চাইবেন চুপে চুপে একটা করে আইসক্রিম নিয়ে খাওয়াইবেন। রাজি আছেন তো? রাজি নেই না, আওয়াজ নাই। আরে ভাই 10 টাকার একটা আইসক্রিম নিয়ে গেলে খুশি হয়, লোকায়া দিবেন দেখেছি কি খুশি। কারণ ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আপনি পকেটের মধ্যে লোকায় নিয়ে যায় বলবেন পকেটের মধ্যে জিনিস আছে লোকায় নিয়ে রেখে দাও, ফ্রিজে পরে খেতে শোয়ার সময় লাইট দেয়। 10 টাকা দিয়ে তার মন অর্জন করে নেওয়া সহজ। স্ত্রী বলবে দেখছেন কারবার, দাড়ি চুল সাদা হয়ে যেতেছে, মহাব্বত আরো বাড়তেছে। মারহাবা মারহাবা। 10 টাকার আইসক্রিম, আরে কত 20 টাকা 50 টাকা বন্ধুদের পিছনে চাইতেছে, স্ত্রীর জন্য 10-20 টাকার আইসক্রিম বের হবে না? এই আমল করবেন কারা কারা? হাত উঠাতে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করে বলেন আমিন আমিন। বোঝা গেল যারা হাত তুলেছে স্ত্রীকে ভালোবাসে। এতিম সদস্য আছে কিছু না, বউ নেই, বিধবা গুরু, তাড়াতাড়ি বিয়ার পিড়িতে বসে বলেন আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি বলছিলাম আল্লাহ রাসূলের জীবনী, নবুয়তের আগের যে জীবনটা, এখান থেকেও যদি সামনে যাই তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করতে হয়। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নবীর আলোচনা শুরু হয়ে গেছে। অন্য কোন নবীর আলোচনা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়নি। আমাদের নবীর আলোচনা নবী নিজেই বলেছেন আদম আলাইহিস সালাম আমাদের পিতা যখন কাদামাটিতে স্ট্রাকচার বানাবে তখনও আমার জ্যোতি আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায়
এই ধরাধামে যখন আল্লাহ তাআলা প্রেরণ করতে ইরাদা করলেন, ইচ্ছা করলেন, তার আগে থেকে এই দুনিয়ার পরিবেশকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে পরিচিত করিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগেও, মানে মা আমিনার উদরে আসার আগে দুনিয়ার জমিনে ঘোরাফেরা চলছে। আমাদের রাসূলের আব্বা জানের নাম কি? আব্বা। আমাদের রাসূলের আব্বার নাম আব্বা। অনেকে বলতেছে না আব্দুল্লাহ, কি নাম? আব্দুল্লাহ। আম্মা জানের নাম কি? আমিনা। আমাদের রাসূলের জন্মদাত্রী আম্মা জানের নাম আমিনা। আর দুধ মাতা একজন আছে। তখনকার আরবের ভিতরে প্রচলন ছিল নিজের বাচ্চা নিজে কম দুধ খাওয়াইত, অপরকে দিয়ে দিত, দুধ খাওয়ায় তুমি বড় করো। তো বিশেষ করে মক্কার পরিবেশটা ছিল গরম, আজও কিন্তু গরম। যারা হজ করতে চান, ওমরায় গেছেন, দেখছেন মক্কার পরিবেশটা অনেক গরম। এসি টেসি দিয়ে পানির স্প্রে দিয়ে ঠান্ডা রাখে। কিন্তু তায়েফ যে এলাকাটা আছে, ওই তায়েফের জমিটা আমাদের দেশের মতো এত সুন্দর উর্বর। ওখানে শাক সবজি তরুলতা সব উৎপাদন হয়। মাটিটাও সুন্দর, পরিবেশটাও সুন্দর, আবহাওয়াও সুন্দর, পানিও সুন্দর। মানুষ তাই তো এই তায়েফের এলাকার মহিলাদেরকে নিজের বাচ্চাদেরকে দিয়ে দিত, তোমরা আদব কায়দা শিক্ষা দিবে, ভালো করে দুধ খাওয়াবে, বড় হলে আমি দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুধ মা, তার নাম কি? হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া। এনার ঘটনা বলবো ধারাবাহিকতায় ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্বা জানের পেশানির পুরুষের মগজে হলো সন্তানের নুতফা থাকে। নুতফা মানে যেটা দিয়ে বাচ্চা গঠন হয়, এটা রেণুকা থাকে পুরুষের মগজের আশপাশে। এখান থেকে পাচিল হয়ে যায় আমাদের পুরুষের অন্ডকোষে, সেখান থেকে পুরুষাঙ্গ হয়ে মায়ের উদরে যায়। এই তথ্য জানেন আপনারা? পুরুষের ব্রেনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে এই রেণুগুলো বসবাস করে। তো এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আব্দুল্লাহ পেশানিতে মানে মগজে চলে আসছে, আল্লাহ তাআলা দিয়েছেন, তখন এই আব্দুল্লাহ কপালের এই যে পেশানি, পেশানি মানে মাথার চুলের শেষ সীমানা আর কপালেরও শেষ সীমানা, এই জায়গাটার নাম পেশানি। এই জায়গায় একটা জ্যোতি আলো এরকম জ্বলছে, জ্বলজ্বল করছে। আব্দুল্লাহ মক্কার গলি দিয়ে যাচ্ছিলেন। একজন মহিলা, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ওই জমানার আহলে কিতাব, ওই জমানার হযরত ঈসা আলাইহিস সালামের দিন ধর্মের মধ্যে চলার চেষ্টা করার কারণে সে অনেক ভালো হয়ে গিয়েছিলেন। তার আমল ভালো, তার কথা ভালো, সে অনেক কিছু দেখে বুঝতে পারতেন। যেহেতু আহলে কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের কিতাব থেকে কিছু পরিচিতি সে বুঝতে পারত যে সে জমানায় যে রাসূল আসবে তার বাবার পেশানিতে এইরকম আলোর মতো একটা টিকলি থাকবে। ওই মহিলা একদিন দেখতে পাইলেন আব্দুল্লাহ এগুলি দিয়ে আসতেছেন। সাথে সাথে আব্দুল্লাহকে দেখে সেই মহিলা বুঝতে পেরেছে এই আব্দুল্লাহর পেশানিতেই হয়তো শেষ নবী। সুবহানাল্লাহ। মহিলা তখন আব্দুল্লাহকে ডাক দেয়, আব্দুল্লাহ তুমি একটু শোনো, তোমার সাথে কিছু কথা আছে। আব্দুল্লাহ যায়, বলে কি বলবা বলো। তারা দুইজন আগে থেকেই পরিচিত। আব্দুল্লাহ সমাজের মধ্যে সবচাইতে ভালো মানুষ, ওই মহিলাটাও ভালো মানুষ, যার কারণে
দুইজন খুব সুন্দর করে কথোপকথনের জন্য এক জায়গায় গিয়েছে। ওই মহিলা তোমার প্রস্তাব করে, আমি তোমার সাথে বিয়ে বসতে চাই, তুমি রাজি আছো নি? আমি তোমার সাথে বিয়ের প্রস্তাব দিচ্ছি, তুমি আমাকে বিয়ে করে নাও, তুমি কি এতে রাজি? আব্দুল্লাহ বলে, আমার মুরব্বী ছাড়া, গার্ডিয়ান ছাড়া বলতে পারবো না। যে গার্ডিয়ান এতদিন যুবকালের যুবতীদেরকে লালিত পালিত করেছে, তাদেরকে ছাড়া বিয়ে করা কিন্তু অনুচিত। জায়েজ আছে, কিন্তু পিতা মাতাকে না জানি বিয়ে করা কিন্তু কি নয়, ঠিক নয়। কারণ সামাজিক বৈশিষ্ট্যটা আছে, সামাজিক স্ট্যাটাস আছে, এগুলোকে রক্ষা করাও শরীয়ত বলে থাকে। সুতরাং মন চাইলেও একটা ধরে নিয়ে কাছে কিছু বিয়ে করলাম, এরকম যেন না হয়। গার্ডিয়ানকে অবশ্যই জানানো উচিত। হযরতে আব্দুল্লাহ বললেন, ঠিক আছে, আমি বাড়িতে প্রস্তাব দিয়ে দেখি আমার বাবা আছে, ওনারা কি বলেন। হযরতে আব্দুল্লাহ বাড়িতে এসে ওই যে প্রস্তাব দিলেন, কিন্তু গার্ডিয়ান পক্ষ এতে রাজি হলেন না। কারণ বংশ স্ট্যাটাসে মিলে না। এটাকে বলা হয় কুফু। এটাকে কি বলা হয়? কুফু। মন্ডল বংশের সাথে আত্মীয় করবে, এটা হলো সামঞ্জস্যতা। এরকম যে জাতি গোষ্ঠী আছে, এদের সাথে আত্মীয়তা করাই হলো সামঞ্জস্যতা। উপরে নিচে হয়ে গেলে এটা মিলে না, এটা সবাই মেনে নেবে না। ইসলাম এটাকে সমর্থন করেছে। যাই হোক, আল্লাহ রাসূলের আব্বাজানের এই পেশাতে এই জিনিসটা থাকার কারণে ওই মহিলা প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু গার্ডিয়ান পক্ষ রাজি হলেন না। গার্ডিয়ান পক্ষ মা আমিনাকে শাদী করাইয়া দিলে। অল্প দিনের মধ্যে, খুবই কাছাকাছি সময়ের মধ্যেই মা আমিনার সাথে আব্দুল্লাহ শাদী করে দিলেন। শাদী করে দেওয়ার পরে মা আমিনার সাথে সময় কাটাইছেন। এরপরে ওই গলি দিয়ে, যেই গলি দিয়ে যাওয়ার কারণে মহিলার নজরে পড়েছিল, সেই গলি দিয়ে আব্দুল্লাহ আবারও যাইতেছিল। ওই মহিলা পথ চেয়ে বসেছিল, কখন আব্দুল্লাহ আসবে, আমাকে হ্যাঁ বলবে অথবা না বলবে, যে কোনো একটা কথা তো বলবে। আব্দুল্লাহ ওই গলিতে যাওয়ার সময় সেই মহিলার সামনে পড়ে যায়। সেই মহিলা যখন সামনে পড়ে যায়, আব্দুল্লাহ বলে, তোমার সাথে বিবাহের জন্য আমার গার্ডিয়ান রাজি না। ওই মহিলা ভালোভাবে দেখে বলে, ও আব্দুল্লাহ, আমিও এই মুহূর্তে তোমার সাথে বিয়ে করতে রাজি না। আমিও রাজি না। কেন রাজি না? কেন তুমি কেন প্রস্তাব করলে, আবার এখন কেন রাজি হচ্ছ না? আমি তো ভেবেছি আক্ষেপ করবে, আফসোস করবে। তখন বলে, যেই কারণে আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, সেই কারণ আর এখন নাই। মানে পেশানিতে আল্লাহ রাসূলের যে জ্যোতি ছিল, সেটি অলরেডি মা আমিনার কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। এটা সে বুঝতে পেরেছে। বলতেছে, আমি তোমাকে যে কারণে বিবাহ করতে ইচ্ছুক ছিলাম, আমার গর্ভে ওই জিনিসটা নিয়ে আসার উদ্দেশ্যে, সেটি আমি আর পাবো না বিধায় তোমার সাথে আমিও বিয়ে করতে যাচ্ছি। মা আমিনার সাথে বিয়ে হয়ে গেল। মা আমিনার সাথে বিয়ে হওয়ার পরে আব্দুল্লাহ উনি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলা যায়, ওনার জীবনে উনিও কিন্তু জবিহুল্লাহ মানে আল্লাহর জন্য জবে করা হয়েছে আমাদের রাসূলের আব্বাজান। ওটা একটা ঘটনা আছে। রাসূলের জীবনী তো আমরা শুনবো, কিন্তু ভালোবেসে শুনবো নাকি এমনি শুনবো? ভালোবাসলে লাভ আছে? সবাই বলে না, ভালোবাসলে লাভ আছে? এমন লাভ, এমন ফায়দা, যে ফায়দা আমরা কল্পনাও করতে পারবো না। আমরা রাসূলের জীবনী শুনবো ভালোবেসে, রাসূলকে তারপর থেকে মহব্বত করবো, ভালোবাসবো আল্লাহর জন্য। এই কারণে এই বিষয়ে আমি একটি কথা বলবো। এই কথাটা আমরা খুব
মনোযোগ দিয়ে শুনে থাকি। আমরা সবাই যদি মনোযোগ দিয়ে কথাটা শুনি, সামনের আলোচনাগুলো আমাদের দিলের মধ্যে দাগ কেটে যাবে ইনশাআল্লাহ। যদিও কথাটা পরবর্তী সময়ের কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে কায়সার ও কিসরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চিঠি বিলি করছিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, তোমরা শান্তি পেয়ে যাবে, নিরাপত্তা পেয়ে যাবে। কিসরা খসরুয়ান, পারভেজ খসরুয়ান, এই বাদশার কাছেও একটা চিঠি যায়। এই বাদশার কাছে যখন চিঠিটা যায়, বাদশার সাথে তার ছেলে বসা ছিল। এই ছেলের আর একটা মেয়ে ছিল, তার নাম ছিল শাহরবান। এই তিনজন মানুষ এই জায়গায় বসা ছিল। এই ঘটনাটা অনেক লম্বা, আমি ছোট্ট করে বলছি। কেমন লাভ, কেমন ফায়দা রাসূলকে ভালোবাসলে সেই প্রতিদান কিভাবে পাওয়া যায়, আমরা সেইখান থেকে একটু পর্যালোচনা করব। খসরু পারভেজ এই বাদশার দরবারে রাসূলের একটি চিঠি নিয়ে যাওয়া হয়। রাসূলের চিঠির মধ্যে লেখা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা পারভেজ খসরুয়ান, তোমার কাছে আমার চিঠি গেল। আমার চিঠি পাওয়ার পরে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি নিরাপত্তার মধ্যে এসে যাবে। আল্লাহ রাসূলের দাওয়াত ছিল এমন, বাদশার কাছে দাওয়াত পাঠাইলেন যে তুমি তোমার ধর্ম ত্যাগ করে আমার ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি নিরাপত্তা পাবে, নচেত আমরা তোমার সাথে জিজিয়া ট্যাক্স আরোপ করব। সেটাও যদি তুমি অস্বীকার করো, আমরা যুদ্ধ করব। যুদ্ধের মধ্যে ফয়সালা হবে কে জয় আর কে পরাজিত। আল্লাহ রসুলের চিঠিখানি যখন খসরু পারভেজ বাদশার হস্তগত হলো, সাথে সাথে পরে বলে, এত বড় সাহস, আরবের রাখাল সে আমার নামের আগে তার নাম লিখেছে। প্রথম রাগান্বিত হয়েছে, অহংকার, যে মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা খসরু পারভেজ, বলে আমার নামের আগে, আমি বাদশাহ, আমার নামের আগে তার নাম লিখেছে। এত বড় হিম্মত, সাহস কিভাবে হলো? সে কি করলো? রাসূলের পাঠানো চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিল। ছিঁড়ে ফেলে দিয়ে সাথে সাথে এসে 50 জন সৈনিককে ডাক দিল। ডাক দিয়ে বলল, তুমি চলে যাও ইয়ামান দেশে। ইরান থেকে ইয়ামানের 50 জন সৈন্য পাঠাইলো। এই সৈন্যদেরকে হুকুম দিয়ে দিল, ইয়ামানের যে গভর্নর আছে শাহজাহান, ইয়ামানের গভর্নরের নাম শাহজাহান, শাহজাহানকে যায় বলো মক্কা থেকে এই নামের এই লোকটাকে গ্রেফতার করে নিয়ে আসো। ওই যে ছেলের মেয়ে, কি নাম বলছিলাম? শাহরবানু। শাহরবানু তখন ছোট বাচ্চা, 5-7 বছরের হবে। সে এই কথাগুলো শুনছিল। উনি তখন আন্দাজ করলো নবী এটা কি জিনিস, নবীর প্রতি আমার দাদা জান কেন ক্ষিপ্ত হয়ে গেল, তাকে গ্রেফতারের জন্য কেন বা পরোয়ানা জারি করে দিল। শাহরবানু এই মজলিস উঠে সরাসরি তার মায়ের কাছে যায়। তার মায়ের কাছে গিয়ে বলে, ও মা, এই নবী কি জিনিস, আমাকে একটু বোঝায় দাও। গেল কি হয়েছে? বলে, নবী থেকে একটা চিঠি এসেছে। এই চিঠিটা পড়ার সাথে সাথে দাদা ভাই অনেক বেশি রাগান্বিত হয়ে গেল, চিঠিটা ছিঁড়ে ফেললো। শুধু তাই নয়, ওই নবীকে গ্রেফতারের জন্য সৈনিক পাঠিয়ে দিয়েছে। শাহরবানুর মা তাকে বুঝানোর মতো কিছু কথা দিয়ে তাকে বুঝাই দিল। নবী বলা হয় খবরদাতা, নবী বলা হয় আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত খবর আসে ওই সমস্ত খবর মানুষের সামনে প্রচার করা। নবী বলা হয় জাহান্নামের দুঃসংবাদদাতাকে, নবী বলা হয় জান্নাতের সুসংবাদদাতাকে, নবী বলা হয় আল্লাহর ওয়াদা ওয়াইদের প্রচারককে। শাহরবানু এই কথাগুলো বুঝে নিল। শাহরবানু তখন বলল, আমার যদি সৌভাগ্য হয় ওই নবীকে আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। শাহরবানুর মা বলে, মারে তুই চুপ কর, এই কথা দ্বিতীয়বার বলিস না। আরেকবার যদি বলিস তোর দাদা তোরে পতন করে ফেলবে।
শাহরবানু বলে না না না, যে পর্যন্ত নবীকে না দেখবো আমার মনের মধ্যে সান্ত্বনা পাবো না। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। কোন মানুষের হাতে হেদায়েত নাই। শাহরবানুর এই দিলের ভিতরে চাই, দিলের ভিতর থেকে নবীকে দেখার যে শখ আল্লাহ, এটাকে দিলের মধ্যে সে চাপা দিয়ে রাখলো। আর সে ভাবতে থাকলো যেদিনই সুযোগ পাইবো আমি নবীকে দেখতে যাব। শাহরবানুর দিলের মধ্যে বেচাইনি, বেকারারি, অস্থিরতা কাজ করছে। ওই দিন থেকে তার ভিতরে পুরে পুরে খাচ্ছে, নবী দেখার শখ কিন্তু মিটছে না। এইবার দেখেন শাহরবানু কি সৌভাগ্যবান একজন নারী। আপনারা জানেন ওই যে কারবালার ময়দান ঘটনা ঘটেছিল, কারবালার ময়দানের সেই ঘটনা ঘটেছিল, ওই জায়গায় বলেছিলাম ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছিলেন তার পরিবারের সদস্যদেরকে নিয়ে, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে। মনে আছে? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে যে খিমার মধ্যে, যে শিবিরের মধ্যে অবস্থান করছিল, এখান থেকে যখন বের হয়ে যায় হযরতে জয়নুল আবেদিন, এই জয়নুল আবেদিন অসুস্থ ছেলে, তাকে এখানে রেখে সে যুদ্ধ করতে গিয়েছিল। এই ছেলেকে তার মায়ের কাছে রেখে গিয়েছিল। তার মা হযরত হোসাইন স্বামীকে সুন্দর করে সাজিয়ে যুদ্ধের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। এই যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু স্ত্রী হযরত জয়নুল আবেদিনের আম্মা জান, তার নাম হলো শাহরবানু। সুবহানাল্লাহ। ওই যে বাদশাহ পারভেজ খসরুয়ানের নাতনি শাহরবানু হলো ইমামে হোসাইনের স্ত্রী। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন, শাহরবানু যদিও কাফের মুশরিকদের বংশে জন্ম নিয়েছে, কিন্তু তার দিলের মাঝে নবীকে দেখার যে বেচাইতে তার অস্থিরতা, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, ভালো লেগেছে। সুতরাং রাজরানী হয়ে ইমাম হোসাইনের সাথে আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেটা চান, দুনিয়ার মানুষ সবগুলো এর বিপরীত চাইলেও সম্ভব না। সুতরাং নবীকে চাইলে, নবীর জন্য বেকারারি যদি আমাদের মাঝেও তৈরি হয়, নবীকে দেখার যদি স্বাদ আমি আপনার মাঝেও জাগ্রত হয়ে যায়, নবীকে দেখার যদি আকাঙ্ক্ষা আর আগ্রহ চাহাত দিলের মধ্যে তৈরি হয়ে যায়, নবীর প্রতি যদি দৈনন্দিন রাতে শোয়ার সময় 1000 বার দরুদ শরীফ করে শুয়ে যায়, দেখবেন কোনো না কোনো দিন নবী স্বপ্নের মধ্যে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের দিলের মাঝেও নবীকে দেখার একটা চাহিদা থাকতে হবে, নবীকে দেখার একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? যদি আমরা এত দূরে অবস্থান করেও রাসূলকে দেখার যদি দিলের মধ্যে আগ্রহ তৈরি করতে পারি, আর শোয়ার সময় যদি 1000 বার দরুদ শরীফ পড়ার আমলটা করতে পারি, দেখবেন কোনো না কোনো একদিন রাতে রাসূল স্বয়ং আপনার সাথে দেখা দিয়েছে। আর দুনিয়ার মধ্যে কোন মানুষকে যদি রাসূল স্বপ্ন যোগে দেখা দেয়, বলে সরাসরি রাসূলই আসলে তার সাথে দেখা দেয়, এই ব্যক্তি জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম এই ব্যক্তির জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং নবীকে কি দেখতে মন চায় সবাই? তাহলে শোয়ার সময় একটু দরুদ শরীফের আমল করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, নবীর জন্য দিলের মধ্যে বেকারারি হতে হবে, নবীর জন্য দিলের মধ্যে আইশক, ভালোবাসার একটা পরিবেশ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই পরিবেশ কায়েম করে রাসূলের জীবনের আলোচনা করার এবং শোনার সুযোগ তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল
আলহামদুলিল্লাহ।